নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, এবং এটি নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডিরেক্টরেট অফ অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট পিএন কমপ্লেক্স আগরতলার তরফ থেকে। এবং এই বিজ্ঞপ্তিতে দেখো বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ সরাসরি তোমাদের ইন্টারভিউ হবে, এবং এই ইন্টারভিউতে তোমরা যারা পাস করবে তারাই চাকরি পেয়ে যাবে। অর্থাৎ কোনো রকমের এখানে লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউ হবে। দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড ইন্ডিয়ান সিটিজেন্স টু অ্যাটেন্ড দ্য ওয়াক ইন ইন্টারভিউ ফর এনগেজমেন্ট অফ 50 ড্রাইভার্স under the Animal Resource Development Department on a contractual basis for a fixed pay 10,000 only per month। অর্থাৎ প্রতি মাসেই তোমাদেরকে 10,000 টাকা করে দেওয়া হবে। এই রকম কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে, এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে। দেখো এখানে বলা হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দ্য প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড ডিটেল টার্মস অ্যান্ড কন্ডিশন ফ্রম দ্য ডিপার্টমেন্টাল ওয়েবসাইট। অর্থাৎ এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করতে পারবে, এবং সেটা ফিল আপ করে তোমাদেরকে ইন্টারভিউতে যেতে হবে। সেখানেই তোমাদের ইন্টারভিউ হবে, সেখানেই তোমাদের সিলেকশন হবে। তার সাথে সাথে কি বলছে দেখো, এখানে বলছে যে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে। আর তোমাদের ইন্টারভিউ কোথায় কবে হবে, দেখো এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে ড্রাইভার, এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 50টি, যেখানে জেনারেল ক্যাটাগরিতে 26টি, এসটি ক্যাটাগরিতে 15 এবং এসসি ক্যাটাগরিতে 9টি ভ্যাকেন্সি রয়েছে। এবং দেখো বিভিন্ন ডেট কিন্তু রয়েছে তোমাদের ইন্টারভিউর। যেমন দেখো তোমরা যারা ওয়েস্ট ত্রিপুরা এবং নর্থ ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে তোমাদের ইন্টারভিউ হবে 13ই মে 2026 তারিখ। তোমরা যারা খোয়াই এবং সাউথ ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে তোমাদের ইন্টারভিউ হবে 14 তারিখ। আর যারা সিপাহী জেলা এবং ঊনকোটি থেকে অ্যাপ্লাই করবে তোমাদের ইন্টারভিউ হবে 15 তারিখ। আর যারা গোমতী এবং ধলাই ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করবে তোমাদের ইন্টারভিউ হবে 16 তারিখ। অর্থাৎ 13 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত ইন্টারভিউ চলবে। নির্দিষ্ট ডেটে তোমাদের যেতে হবে। সকাল 11টা থেকে কিন্তু শুরু হয়ে যাবে, তোমরা 10টার মধ্যেই সেখানে উপস্থিত থাকবে। দেখো এখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু রিপোর্ট দ্য কনফারেন্স হল। কোথায় তোমাদের যেতে হবে? কনফারেন্স হল, ডিরেক্টরেট অফ এআরডি, পিএন কমপ্লেক্স, আগরতলা। অর্থাৎ আগরতলাতে তোমাদেরকে লোকেশনে যেতে হবে। সকাল 10:30 থেকে 1:30 পর্যন্ত কিন্তু চলবে। অন দ্য শিডিউল ইন্টারভিউ ডেট রিপোর্টিং উইল বি ক্লোজড আফটার 1:30 PM। 1:30 PM কিন্তু শেষ হয়ে যাবে, এবং নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু রেজিস্টার দেয়ার আফটার। অর্থাৎ 1:30 পরে কিন্তু কোনো রকমের রেজিস্ট্রেশন হবে না। তো তার আগেই তোমাদেরকে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, এবং তারপরেই তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। দেখো এখানে তোমাদের এই যে পোস্ট, এই পোস্টটি হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস, তোমাদের কন্ট্রাকচুয়ালভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হচ্ছে দেখো ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 50টি। পিওরলি টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ করা হচ্ছে। এবং এখানে একটি তথ্য দেখো, এই যে তোমাদের নিয়োগ করা হচ্ছে এটা কত দিনের, তো এখানে বলা হয়েছে 11 মান্থস ফ্রম দ্য ডেট অফ ইস্যু অফ দ্য এনগেজমেন্ট লেটার। অর্থাৎ 11 মাসের জন্য তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। হুইচ মে বি এক্সটেন্ডেড অর রিডিউসড বেসড অন পারফরম্যান্স অ্যান্ড গভর্নমেন্ট কনকারেন্স অ্যাজ পার রিকোয়ারমেন্ট ফ্রম টাইম টু টাইম। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 11 মাস
11 মাসের জন্য তোমাদেরকে প্রথমে নিয়োগ করা হবে। নিয়োগ করার পরে যদি তোমরা সঠিকভাবে কাজ করতে পারো তাহলে কিন্তু তোমাদের সেই যে টাইম টেবিল সেটা আরও বাড়ানো হবে। কন্ট্রাকচুয়াল বেসিসে এইভাবেই নিয়োগ করা হয়ে থাকে। তোমরা যদি খুব ভালোভাবে কাজ করো তাহলে তোমরা সেখানে 60 বছর পর্যন্ত কাজ করতে পারবে। এরপর দেখো তোমাদের মান্থলি অনারেরিয়াম অর্থাৎ তোমাদের স্যালারি দেওয়া হবে 10,000 টাকা প্রতি মাসেই। আর তোমাদের বয়স থাকতে হবে 20 থেকে 40-এর মধ্যে। বয়স থাকতে হবে 20 থেকে 40-এর মধ্যে। আর যারা যারা SC ST তারা 20 থেকে 45 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে দেখো কি বলা হচ্ছে, তোমাদের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা অর্থাৎ তোমাদের PRTC কিন্তু থাকতে হবে, পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট, PRTC তোমাদের থাকতে হচ্ছে। তার সাথে সাথে দেখো এখানে বলা হয়েছে যে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট ক্লাস 8 অ্যান্ড মাস্ট পজেসেস এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স। অর্থাৎ তোমাদের ক্লাস 8 পাস হতেই হবে, তার সাথে সাথে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্সেও কিন্তু থাকতে হবে। ঠিক আছে, গাড়ি চালানোর তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হচ্ছে এবং মেডিকেলি তোমাকে ফিট হতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে যে ক্লাস 8 পাস হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন, তার সাথে সাথে তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো কী কী ডকুমেন্টগুলি তোমাদের লাগবে যেগুলি তোমরা ইন্টারভিউতে নিয়ে যাবে। তার মধ্যে রয়েছে ফিল্ড আপ প্রেসক্রাইব ফর্ম, অর্থাৎ তোমাদের যে ডকুমেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মটি লাগছে, PRTC লাগবে, আধার কার্ড লাগবে, বার্থ সার্টিফিকেট লাগবে, ক্লাস 8 পাস সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেট এবং 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে কিন্তু লাগছে। দেখো তোমাদের কিভাবে নম্বর দেওয়া হবে। তোমাদের ড্রাইভিং লাইসেন্সে কিন্তু 20 নম্বর রয়েছে। ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্সে তোমাদের 20 নম্বর রয়েছে। দেখো ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে ভ্যালিড যদি তোমাদের LMV থাকে, লাইট মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স, তাহলে তোমরা 15 পাবে। আর ভ্যালিড ড্রাইভিং লাইসেন্সের সাথে সাথে যদি তোমাদের কমার্শিয়াল লাইসেন্সও থাকে তাহলে তুমি আরও 5 নম্বর বেশি পাবে। এরপর তোমাদের ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থেকে নম্বর রয়েছে। যদি তোমার 1 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে 15 নম্বর পাবে, 3 থেকে 5 বছরের থাকলে 20 নম্বর, 5 থেকে 8 বছর থাকলে 22 নম্বর, আর 8 বছরের উপরে থাকলে 25 নম্বর তোমরা কিন্তু পাবে। এরপর দেখো তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেখান থেকে রয়েছে 40 নম্বর, ড্রাইভিং লাইসেন্স থেকে রয়েছে 20, অভিজ্ঞতা থেকে রয়েছে 25, জেনারেল নলেজ থেকে রয়েছে 5, কমিউনিকেশন স্কিল থেকে রয়েছে 5 টোটাল, আর পার্সোনালিটি অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট যেখান থেকে রয়েছে 5, টোটাল 85 নম্বর কিন্তু, এবং ভাইবা থেকে 15 নম্বর। 100 নম্বর হলো, 100-র মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু চাকরি পেয়ে যাবে। এই সমস্ত যে নির্দিষ্ট ডেট এবং নির্দিষ্ট জেলাগুলি রয়েছে তোমরা সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু চলে যাবে। কোথায় যেতে হবে? ডিরেক্টরেট অফ অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, প্রাণী সম্পদ ভবন, PN কমপ্লেক্স, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা 799006। তো দেখো তোমরা যারা ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকবে তোমাদের এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি কিন্তু তোমাদের খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। এই ফর্মটি তোমরা কিভাবে পাবে? এই ফর্মটি আমি এই যে ভিডিওটি তোমরা দেখছো এই ভিডিওর যে ডেসক্রিপশান রয়েছে সেই ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, অথবা এই ভিডিওর যে কমেন্ট রয়েছে সেই কমেন্টে আমি কমেন্ট পিন করে দেব, সেখান থেকে তুমি এই ফর্মটি পেতে পারো। ঠিক আছে, তবু যদি ফর্মটা না পাও তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের ফর্মের PDFটা দিয়ে দেব। ঠিক আছে, তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা অবশ্যই ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকবে। আর তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে,
শেয়ার করে দেবে এবং এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ।